ওরা যে এত কইতে একটু রয়ে শুয়ে থাক। হ্যাঁ ঠিকঠাক মতো আসেন তো আপনারা নাকি? কথার জবাব দিয়ে একদম পুঙ্খানো ভাবে প্রত্যেককে বুঝিয়ে দিয়ে পালা পর্বের রীতি টেনে গেল আমার মায়। কয় বাউল গান বিচার গান কোথায় বিচার হয়, তাই তো তারে এই গান বিচার গান কয়। দিলাম আজকে ভাবের একটা মারামারি লেগে যাবে সুন্দর করে আজকে আমার মায়েকে। আজকে বাউলে বাউলে হবে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, বাউলে বাউলে হবে পাল্লা। আজকে ভক্তরা করবেন আল্লাহ আল্লাহ। খাজা বাবার ছবি বুকে ধরে রে বড় আমার মনে রে বড় ভাব লাগাইলো আমার মনে। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী এবং লজ্জিত, কারণ পালা গান করতে গিয়ে মানুষ অনেক সময় অনেক মিথ্যা কথা ভুলবশত বলে ফেলে, অনেক সময় জেনে বুঝেও বলে। কারণ পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের জননী, আর সকল পাপের মা হইল মিথ্যা কথা। যে মানুষ মিথ্যা কথা বলে সে পাপ কাজের মধ্যে শক্তিশালী হয়ে যায়। আল্লাহ যেন এমন পালাগান আর সামনে না করায় যেই পালাগানের মধ্যে অসংখ্য মিথ্যা কথা বলতে হয়, যেন সঠিকটা বলার তৌফিক দান করেন। আমি আমার পছন্দের একজন বাউল শিল্পী গীতিকারের গান করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। কর্তাপক্ষ কর্তারা যেভাবে আপনাদের এই একটা রাতের প্রোগ্রাম করতে কি পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয়, এটা আমাদের বাড়িতে মেলা খেলা হয়, এই বিষয়গুলো আমরা জানি। আমি আজকেও বাসায় বসে বসে যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন যোগাযোগ করলাম যে কর্তাপক্ষ একবারও ফোন করে না। আমি নিশ্চিন্ত ছিলাম যে কিছুক্ষণের মধ্যে হয়তো ফোন গিয়ে বলবে যে আজকে প্রোগ্রামটা হবে না, আর আমিও মনে প্রাণে চাইছিলাম। কিন্তু তারপরে ফোন করলাম যে ভাই কী অবস্থা আপনাদের, হলো যে সিডোরও যদি হয় তারপর আমাদের প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। কারণ আমরা গতকালকে ওইভাবে প্যান্ডেলটা করেছি, কত পরিশ্রম আপনাদের করতে হয়েছে। আপনারা যেহেতু গানটাই শুনতে চাচ্ছেন সেজন্য আমরা পালাটা ওইভাবে করে আর না করে ছেড়েও দিয়েছি। আপনারা বসে যেন 2-4টি গান আপনাদের যেভাবে ভালো লাগে, যদি আমার কাছে অবশ্যই আদেশের থাকে আর আমার যদি জানা থাকে আমি অবশ্যই চেষ্টা করবো রাখার জন্য। এই পর্যন্ত বসলাম। আসসালামু আলাইকুম।